কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল জানাইয়া দেয়, ওয়াত্তাখাযাতিল কাইনাতু ওয়াল মাআসিফ, দুনিয়ার মানুষ বাদ্যযন্ত্র এবং গায়িকাদের ক্রয় করে দুনিয়ার মানুষদেরকে পথহারা করবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দেয়, ওয়ালানা আখিরুল উম্মাহ উম্মাতাহা, এই জামানার সর্বশেষ মানুষ প্রথম মানুষদেরকে লানত করবে, অভিশাপ করবে। লানা আখিরুল উম্মাহ আউয়ালাহা, এই উম্মতের সর্বশেষ মানুষ যারা, তারা পূর্বদেরকে লানত করতে থাকবে। যেমন আমরা বর্তমান সময়ে করি। আরে বর্তমান সময়ে নতুন নতুন মুফতিদের নতুন নতুন ফতোয়া বলি কিনা আমরা, যে বর্তমানে এত ডিজিটাল হুজুর কোত্থেকে আসলো, সারা জীবন বাপ দাদা করলো একটা, হুজুররা এখন বলে আর একটা, তাহলে কি আমার বাপ দাদা খারাপ ছিল? আরে বলি কিনা আমরা। তাহলে আপনি কি বুঝাইতেছেন? আপনার বাপ দাদা খুব ভালো ছিল আর হুজুররা যা বলে সব ভুল। আবার কিছু কিছু মানুষ বলে, ইমাম আবু হানিফা কি বেশি বুঝে নাকি? বলেন নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা কি বেশি বুঝে নাকি? আবার একদল আছে আহলে কোরআন, তারা বলে আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে এক এক সময় এক একটা বলছে, হাদিস মানার দরকার নাই, চলো কোরআন মানি, এটাই আমাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই উম্মতের সর্বশেষ উম্মত যারা, তারা তাদের পূর্ববর্তী উম্মতদেরকে লানত করবে, অভিশাপ করবে। আল্লাহর রাসূল বলেন এই 15টা কারণ যেই এলাকার মধ্যে দেখা দিবে, মানুষের মধ্যে যখন বেশি বেশি দেখা দিবে, তখন কিয়ামত সংগঠিত হতে আর বেশি দেরি হবে, অতি তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, ইকতারাবাতিস সাআতু, কিয়ামত অধিক নিকটবর্তী হয়ে গিয়েছে, ওয়ান শাক্কাল কমার, এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কাজেই বোঝা গেল কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত। চন্দ্র দ্বিখণ্ডিত এর অর্থ কি? চন্দ্র দ্বিখণ্ডিত এর অর্থ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে যখন ইসলাম বুঝাইতেছিলেন, দিন বুঝাইতেছিলেন, তখন মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতেছিলেন না, আল্লাহর রাসূলকে মিথ্যারোপ করতেছিলেন আর বলতেছিলেন মুহাম্মদ সে নতুন ধর্মের প্রবর্তন করেছে, সে পাগল, নাউজুবিল্লাহ, তার কথা আমরা শুনবো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সত্য নবী, মক্কার কাফেরদেরকে এর প্রমাণ দিতে গিয়ে জমিন থেকে আসমানের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। তো আঙ্গুলের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ কয় খণ্ড হয়েছে? 2 খণ্ড হয়েছে। যার কারণে এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইউকবাজাল ইলম, যতক্ষণ পর্যন্ত না ইলম পৃথিবী থেকে উঠে যায়। আচ্ছা, ইলম বলতে আমরা কি বুঝি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। তো কোরআন হাদিস পৃথিবী থেকে উঠে যাবে, এর অর্থ এটা নয় যে কোরআন হাদিসের পৃষ্ঠাগুলো একেবারে সাদা হয়ে যাবে, বরং এর অর্থ হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেন না ইন্তেজাআন, হঠাৎ করে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে কোরআন হাদিসকে উঠিয়ে নেবেন উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। বড় বড় উলামায়ে কেরামের বিদায় হয়ে যাবে, ফলে সমাজের মধ্যে একেবারেই উলামায়ে কেরাম শূন্য হয়ে যাবে। একটা সময় এমন আসবে, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, ফলে 4 দোকানের মধ্যে বসেই এই মূর্খরা বিভিন্ন ধরনের ফতোয়া দিতে থাকবে। সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে না, যে 3 তালাক, এক বাক্যে যদি 3 তালাক দেয়, এক মজলিসে তালাক হয় কয়টা? জোরে বলি, কয় তালাক হয়? 3 তালাক। এক বৈঠকে 3 তালাক দিলে কয় তালাক হয়? 3 তালাক। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মূর্খ বিচারক আছে, যারা সমাজ কেন্দ্রিক বিচার করতে গিয়ে বলে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। আরে বেটা, তুই যে তালাক দিছস, তোর তালাক তো দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, কাজেই তালাক হবে না। মানুষ যদি শুনে তালাক হবে, না হলে না শুনলে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন বিচারক আছে কিনা, যারা 4 দোকানের মধ্যে বসে টিভি দেখে আর বিড়ি খায় আর দিন শেষে বিচারের ফয়সালা করে? আছে কিনা? এই সমস্ত বিচারক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে পুরো দুনিয়ার মুসলমানদেরকে জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র রাখেন কে? জোরে আওয়াজ করে বলি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মানুষের কাছে কিয়ামতের খবর নাই, দুনিয়ার কোন নবীর কাছে কিয়ামতের খবর নাই, দুনিয়ার কোন ফেরেশতার কাছে কিয়ামতের খবর নাই, বরং এই কিয়ামত দিবসের খবর জানেন তিনি একমাত্র কে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত দিবসের খবর একমাত্র জানেন আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে কোথায় কখন বৃষ্টি বর্ষণ করবেন জানেন কে? আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো তান্ত্রিক গুরু জানে না, দুনিয়ার কোনো জ্যোতিষীবিদ জানে না। আমি আল্লাহ কখন কোন স্থানের মধ্যে কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করব, কোন এলাকার মধ্যে কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করব, তার জ্ঞান একমাত্র আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো দ্বিতীয় মানুষ এই সম্পর্কে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, বান্দা অনেক সময় আসমানের মধ্যে দেখো অনেক মেঘমালা আসমানের মধ্যে ঘিরে রয়েছে, কখন যেন জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, জমিনের মধ্যে ধান একেবারে কাটার উপযোগী হয়ে গিয়েছে। আসমানের মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণের একটা অবস্থা দেখে দুনিয়ার সমস্ত কৃষক পাগল পারা হয়রান। কিন্তু হঠাৎ দেখা যায় কিছুক্ষণ পরে ওই আসমানের মধ্যে আর মেঘমালা নাই, ওই মেঘমালা কেটে গিয়ে খরা রোদ আসমানের মধ্যে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে তোমার চোখের মধ্যে তুমি যতটুকু দেখো না কেন, তোমার চোখ যতটুকু পৃথিবীর মধ্যে দেখে না কেন, তোমার চোখের দেখার পাওয়ার দিলাম আমি আল্লাহ। কাজেই আমি আল্লাহ যা তোমাকে জানাবো তুমি তাই জানতে পারবে, এর বাহিরের কোনো জ্ঞান সম্পর্কে বান্দা তুমি কখনো জানতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ কোথায় কে কখন করবেন জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, প্রত্যেকটা মায়ের গর্ভের মধ্যে কি সন্তান রয়েছেন জানেন কে? মায়ের গর্ভের মধ্যে সন্তান পুরুষ হবে না মেয়ে হবে না অন্য কোনো কিছু হবে, পরিপূর্ণ সন্তান হবে নাকি অর্ধাঙ্গ নিয়ে জমিনের মধ্যে আসবে, এর জ্ঞান একমাত্র জানেন কে? প্রশ্ন হতে পারে হুজুর আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে তো আমরা জানতে পারি। ও দোস্ত, বুঝার বিষয় হলো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি যেটা জানেন এই জানার বিষয়টা হয় দীর্ঘ 5 থেকে 6 মাস পরে, তাও ডাক্তাররা নিশ্চিতভাবে বলে না, একটা অনুমান ভিত্তিক একটা থিসিস্কোপ যন্ত্রের মাধ্যমে বলেন। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারদের এই বলা কখনো সত্য হয় না। কাজেই বোঝা গেল পৃথিবীর মধ্যে এমন কোনো অনুবীক্ষণ যন্ত্রের এখনো তৈরি হয়নি যেই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে তা পুরুষ হবে না নারী হবে কেউ বলতে পারবে না, বরং এই বিষয়ের জ্ঞান একমাত্র যার রয়েছে তিনি কে? আল্লাহ বলতেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, বাচ্চার গর্ভের মধ্যে যা কিছু রয়েছে তা পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর একমাত্র যেই খবর যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল একজন মানুষ কি উপার্জন করবে, কি খাবার ভক্ষণ করবে, তার জীবিকা পরিচালনার মাধ্যম কি হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মুসলমানদেরকে জানাইয়া দেয়, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে নাও, আগামীকাল তুমি কি ভক্ষণ করবা যেই জীবিকার পিছনে দৌড়াইতেছো, আমি আল্লাহ চাইলে ওই জীবিকা তোমাকে দিতে পারি, আমি আল্লাহ চাইলে ওই জীবিকা তোমার মুখ থেকে ছিনিয়ে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন ব্যক্তি কি উপার্জন করবে, তার ঘরের মধ্যে কি খাবার নিয়ে সে ফিরে আসবে, এই জ্ঞানের কেউ রাখে না। এই জ্ঞান যিনি রাখেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানাইয়া দেয় ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর মধ্যে কোন মানুষ কোন স্থানের মধ্যে কখন মৃত্যুবরণ করবে, কোন জায়গার মধ্যে কে কখন মৃত্যুবরণ করবে, এই বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নেই। এই বিষয়ের জ্ঞান রয়েছে যার, তিনি কে? আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ দিব্যি আরাম ঘোরাফেরা করে, সকাল সন্ধ্যা জমিনের মধ্যে বিচরণ করে,
রাত্রেবেলা প্রবাসের উদ্দেশ্যে রওনা হবে। প্রবাস জীবনে পাড়ি দেওয়ার লক্ষ্যে যখন সে প্লেনের মধ্যে উঠে বসলো, ওই প্লেনের মধ্যেই রাত্রিটা হয়ে গেল তার জীবনের শেষ রাত্রি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কোথায় তার মৃত্যু হবে, কোথায় তার দাফন কাফন সম্পন্ন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তার উম্মতকে জানিয়ে দেয়, ইদা কাতাবাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতদেরকে জানাইয়া দেয়, হে আমার উম্মতের দল শুনে নাও, ইদা কাতাবাল্লাহু লিআবদিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার মৃত্যু লিখে রাখেন কোন জমিনের মধ্যে, জাআলাল্লাহু ইলাইহা হাজা, এই জমিন যত দূরেই হোক না কেন, চাইতা সমুদ্রের ভিতরে হোক, নদীর ভিতরে হোক, তিনতলা বিল্ডিং এর নিচে হোক, অটেল মাদিল গহ্বরে হোক না কেন, যেখানে তার মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন, ওই স্থানের মধ্যে কোনো না কোনো প্রয়োজনে ওই বান্দাকে আল্লাহ সেখানে পৌঁছিয়ে দিবেন। এই জন্য যে পাঁচটা বিষয়ের কথা বললাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত দিবসের জ্ঞান একমাত্র কে জানেন? ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এই খবর জানেন কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল একটা মানুষ কি উপার্জন করবে, কি খাবে, এর জানে কে? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ কোন স্থানের মধ্যে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন জানেন কে? প্রত্যেকটা মায়ের গর্ভের মধ্যে সন্তান রয়েছে, পুরুষ না নারী, জানেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একমাত্র কিয়ামত সম্পর্কে জানেন। কিয়ামত সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহর রাসূলের সাথে আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে বসা ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াজিস সিয়াব শাদীদু সাওয়াদিস শার, হঠাৎ দেখলাম আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি চলে আসলো যার কাপড়গুলো দেখতে একেবারে ধবধবে সাদা। শাদীদু সাওয়াদিস শারি, তার চুলগুলো ছিল একেবারে কৃষ্ণ কালো চূড়ার ন্যায়, তার চুলগুলো দেখতে দেখা যায় একেবারে ঘন কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপরে ক্লান্তির কোনো ভাব অনুভব হচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কোনো সাহাবী ওই ব্যক্তিকে চিনল না। এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটছে আল্লাহর রাসূলের দরবারে। আসার পরে ফাজালাসা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসলো। ওয়া ওয়াযা রুকবাতাইহি আলা রুকবাতাইহি ওয়া ওয়াযা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, ওই ব্যক্তি তার উভয় হাতকে নিজের হাঁটুর উপর রেখে সুন্দর করে বসে গেল। বসার পরে দীর্ঘ অনেকগুলা প্রশ্ন করলো। অনেকগুলা প্রশ্ন করার মধ্যে একটা প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? কি প্রশ্ন করলো ভাই? কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যেই ব্যক্তি প্রশ্ন করেছে এই প্রশ্নকারী ব্যক্তি জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে কম জানে না। মানে আমাকে তো তুমি জিজ্ঞাসা করেছো, কিন্তু এই বিষয় সম্পর্কে আমার চাইতেই তুমি কি জানো? বেশি ভালো জানো। এর কারণ হচ্ছে যেই ব্যক্তি প্রশ্ন করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন মানুষের বেশে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যেই ব্যক্তি জিজ্ঞাসা করেছে এই ব্যক্তি জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে কি বেশি জ্ঞাত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে জিবরিল আমিন বললেন, ফাকবিরনি আন আমারাতিহা, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত দিবসের কিছু আলামত সম্পর্কে আমাকে জানিয়ে দিন। কিয়ামত যে সংঘটিত হবে এই কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আপনি আমাকে জানিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মুনিবকে প্রসব করবে। কি বললেন?
দাসী তার মুনিবকে প্রসব করবে। এই কথার অর্থ হচ্ছে দাসী তার মুনিবকে প্রসব করবে, এর অর্থ হচ্ছে শেষ জামানায় এমন একটা মুহূর্ত চলে আসবে যেই মুহূর্তে সন্তান মায়ের সাথে দাস দাসীর আচরণ করবে। নিজের সন্তান মাকে মা বলে মর্যাদা দিবে না, নিজের সন্তান মায়ের আনুগত্য করবে না, নিজের স্ত্রীর কথায় উঠবে এবং বসবে, এবং ঘরের সমস্ত কাজকর্ম দাসীর মাধ্যমে যেইভাবে করায় ওইভাবে মায়ের মাধ্যমে ঘরের সমস্ত কাজকর্ম সন্তান করাবে। এই জন্য আল্লাহর নবী জানাইয়া দেয় কিয়ামতের একটা আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মুনিবকে প্রসব করবে। এর অর্থ হচ্ছে সন্তান তার মায়ের সাথে শেষ জামানায় খারাপ আচরণ করবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর হাবিব দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে জিবরিল আমিনকে আরো জানাইয়া দেয়, ওয়া আনতারা, তুমি দেখবে আল হুফাতাল উরাতাল আলা, যে নগ্ন পা খালি পা বিশিষ্ট রাখাল দুনিয়ার মধ্যে বকরি চালাতো, এত রিক্ত হস্ত ছিল, এত দরিদ্র ছিল, দুনিয়ার মধ্যে চলাফেরা করার মতন কোনো সম্পদ তার ছিল না। কিন্তু দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন যাওয়ার পরে ওই ব্যক্তি এত পরিমাণ ধন সম্পদের মালিক হয়েছে যে এই ধন সম্পদের মালিক হওয়ার কারণে সে আরেকজন ব্যক্তির সাথে বিল্ডিং তৈরির মধ্যে প্রতিযোগিতা করে। আছে কিনা আমাদের সমাজে? তাহলে বোঝা গেল কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে কিনা। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। সমাজের মধ্যে আজ থেকে 10 বছর পূর্বে যে ছিল খালি পা, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে কষ্ট হতো, আরেকজনের বাড়ির খাবার খেয়ে পড়ালেখা করত, আরেকজনের জমির মধ্যে চাষাবাদ করে নিজের জীবিকা উপার্জন করত। আজকে এমন মানুষ পৃথিবীর মধ্যে দেখা যায় যারা অবৈধ সম্পদ অর্জন করার মাধ্যমে আরেক ব্যক্তির সাথে বিল্ডিং নির্মাণের মধ্যে টক্কর দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন যখন এই সমস্ত বিষয়গুলো মানুষের মধ্যে দেখা দিবে তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর রাসূলকে আইসা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেই ব্যক্তি প্রশ্ন করেছেন ওই ব্যক্তি হচ্ছেন একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি, একেবারে মূর্খ গ্রামের একজন ব্যক্তি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন ওই ব্যক্তি কিয়ামত দ্বারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতে চায়, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে আমাকে একটু জানাইয়া দেন, যাতে করে আমি কিয়ামত আসার আগেই আমল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করার প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহর হাবিব এই জন্য ওই সাহাবীকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, হে আমার সাহাবী, তুমি কি আমাদের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ওই সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? কি বললো? আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, ইন কানা কাযা তাকুল, যদি বাস্তবিক পক্ষে বিষয়টা এমন হয় যেমন তুমি বলেছো, তাহলে তুমি জেনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, মানুষ দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কিয়ামতের সময় তার সাথেই থাকবে। দুনিয়ার মধ্যে আপনার আমার বন্ধু যদি হয় ভালো মানুষ, দুনিয়ার মধ্যে আপনার আমার বন্ধু যদি হয় উলামায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আপনার আমার বন্ধু যদি হয় আল্লাহর রাসূলের সুন্নাত, তাহলে ওই কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে যখন কিয়ামত সংঘটিত হবে, ওই কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তে আপনার আমার সঙ্গী হবে কে? আল্লাহর রাসূলের সুন্নাত। আর যদি দুনিয়ার মধ্যে আপনার আমার বন্ধু হয় এমন নেতা যার পিছনে চলতে গিয়ে দুনিয়ার নামাজ আপনি ত্যাগ করেছেন, যার পিছনে চলতে গিয়ে হাজার হাজার নামাজ আপনি ত্যাগ করেছেন,
আপনার জীবনের অনেক টাকা আপনি অবৈধ পথে খরচ করে ফেলেছেন। ও দোস্ত, জেনে রাখেন ওই দিন ওই ব্যক্তির সাথেই আপনার হাসর হবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথেই আপনার সাক্ষাৎ হবে। ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ওই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে, কিয়ামতের কঠিন মুহূর্তে আপনার বন্ধু হবে না। এই ব্যক্তিদের সম্পর্কে ওই ব্যক্তিরা চিৎকার দিয়ে বলতে থাকবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলের ময়দানে গিয়েছি, দিনের আলোচনা শুনেছি, তবে আমল করার নিয়তে নয়। এক কান দিয়ে আলোচনা শ্রবণ করেছি, আর এক কান দিয়ে আলোচনা বের করে দিয়েছি। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে আমি আমার নেতার অনুসরণ করেছি। আজকে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে, এই কিয়ামতের কঠিন মুহূর্তে আমার নেতা তো আমার সঙ্গ দেয় না। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমি আমার নেতার পিছনে ঘুরেছি। ফাআদাল্লুনা সাবিলা, আমার নেতার অনুসরণ করতে গিয়ে আমার নেতা আমাকে নামাজ পড়তে দেয়নি নামাজের সময়ে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। ওগো আল্লাহ, আপনি তো আমাকে শাস্তি প্রদান করবেন, তবে আপনার কাছে আবদার, আমাকে শাস্তি দেওয়ার আগে আমার নেতাকে দ্বিগুণ পরিমাণ শাস্তি আপনি দেন। এখন চিন্তা করেন, বন্ধু বানাবেন কাকে? জোরে বলি, বন্ধু বানাবো কাকে? আরো জোরে বলি, কাকে? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে ওই ব্যক্তি তার সাথেই থাকবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের অনেক আলামত, কিয়ামতের আলামতের বিভিন্ন সময় বিভিন্ন আলামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত বর্ণনা করেছেন। এর মধ্য থেকে কিছু আলামতের আলোচনা আমরা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাল ফাইউ দুয়ালান, যখন গনিমতের মাল, আমানতের মাল, গনিমতের মাল, যুদ্ধের মাল নিজের মালে রূপান্তরিত হয়ে যাবে। গনিমতের মাল, যুদ্ধের মধ্যে যেই মাল মুসলমানরা পায় যুদ্ধ করার পরে, এই মালকে কি বলা হয়? মালে গনিমত। ইযা কানাল ফাইউ দুয়ালান, গনিমতের মাল যখন নিজের মাল মানুষ মনে করবে, নিজের মাল মনে করে, নিজের মাল ধন সম্পদ যেইভাবে মন চায় ওইভাবে খরচ করে, এই গনিমতের মাল ওইভাবেই খরচ করার চেষ্টা করবে। ওয়াল আমানাতু মাগনামান, মানুষ আমানতকে গনিমত মনে করবে। আপনার আমার কাছে টাকা পয়সা আমানত দিয়ে গেছে, অথবা আপনি আমি যে কোনো একটা দায়িত্বের মধ্যে আছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আমার হাতের মাধ্যমে লেনদেন হয়। তা আপনার আমার হাতের মাধ্যমে লেনদেন হওয়ার কারণে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আমার নিকট কি? আমানত। এই আমানতের অপব্যবহার করে সে মনে করে আমানতের টাকা আমার নিজের টাকা, সুতরাং যেইভাবে মন চাই ওইভাবে খরচ করো। আল্লাহর রাসূল জানাইয়া দেয়, ওয়াল আমানাতু মাগনামান, আমানত যখন গনিমতের মালে রূপান্তরিত হয়ে যাবে, তখন এই আমানত গনিমতের মালে রূপান্তরিত হওয়ার কারণে অতি তাড়াতাড়ি মানুষের নিকট কিয়ামত চলে আসবে। ওয়াজ যাকাতু মাগরামান, 3 নাম্বার আল্লাহর হাবিব জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ যাকাত আদায় করবে, তবে যাকাত আদায় করা ইসলামের বিধান মনে করবে না, বরং যাকাত আদায় করাকে নিজেদের উপর জরিমানা মনে করবে। জরিমানা এক জিনিস, আর ইসলামের বিধান পালন করা আরেক জিনিস। খুব ভালোভাবে বুঝবেন। কোনো ব্যক্তি জরিমানা দেয় নিজের ইচ্ছায় না অনিচ্ছায়? এটা আওয়াজ করে বলি, ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছা করে কেউ কি চায় আমি জরিমানা দেই? আর বিধান পালন করার অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে রেখে আল্লাহ তাআলার গোলামি সর্বস্তরের প্রকাশ করে আল্লাহ তাআলার জন্য বিধান পালন করা, এর অর্থ হচ্ছে বিধান পালন করা। এই জন্য আল্লাহর হাবিব জানাইয়া দেন, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দুনিয়ার মানুষ যখন আদায় করবে জরিমানা হিসাবে, ইসলামের বিধান হিসাবে নয়। 4 নাম্বার আল্লাহর রাসূল জানিয়ে দেয়, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, দুনিয়ার পুরুষরা তাদের স্ত্রীর অনুসরণ করবে, মায়েদের কথা শুনবে না। বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। দুনিয়ার ইতিহাসের মধ্যে দেখা যায় পৃথিবীর মধ্যে মা কখনো আপন সন্তানের সাথে বেঈমানি করে নাই। দুনিয়ার মধ্যে সন্তান মায়ের কাছে যা কিছুই রেখেছে
মা কষ্ট দুঃখে নিজের বুকের মধ্যে ওই জিনিসটা আগলে রেখেছে। একটা পর্যায়ে সন্তান যখন মুসিবতের মধ্যে পড়েছে, ওই সন্তানের বিপদ এবং মুসিবতের মধ্যে যিনি সর্বপ্রথম এগিয়ে এসেছেন তিনি কে? অপরদিকে দেখা যায় নিজের স্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা স্ত্রীর ব্যাংকের মধ্যে জমা করলো, অ্যাকাউন্টে জমা করলো। স্বামী কঠিন একটা মুহূর্তের মধ্যে পড়েছে, ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় ওই স্বামীর কঠিন মুহূর্তে স্ত্রী স্বামীর পাশে না থেকে 3 সন্তানের জননী হবার পরেও আপন স্বামীকে ফেলে রেখে আরেকজনের সাথে চলে গিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দেয়, ও আতার রাজুলু যাওজাতাহু, পুরুষ যখন তার স্ত্রীর দাসত্ব করবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, মায়ের হক আদায় করবে না, তখন কিয়ামত অতি তাড়াতাড়ি উম্মতের নিকট চলে আসবে। 6 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া বাররা সাদিকাহু, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবে, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন ট্যুরে বেড়াতে যাবে, বিভিন্ন স্থানের মধ্যে ঘুরতে যাবে, বন্ধু বান্ধবীকে নিয়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা হোটেল ইত্যাদির মধ্যে খরচ করবে। কিন্তু নিজের মা বাবা যখন একটা টাকা চাইবে, তখন ওই সন্তান মা বাবাকে উত্তর দিবে, আমার হাতে কোনো টাকা নাই। ওয়াজাফা আবাহু, আল্লাহর হাবিব আরো জানাইয়া দেয়, বাবার অবাধ্যতা করবে, বাবার হাতে সন্তান টাকা দিতে চাইবে না, বাবার হুকুম সন্তান মানতে চাইবে না। বাবা যদি বলে, সন্তান রে, দীর্ঘদিন পর্যন্ত আমি বাবা রোদ বৃষ্টি উপেক্ষা করে তুমি সন্তানকে লালন পালন করেছি, তুমি সন্তানের জন্য আমার জীবনের বিশাল একটা অংশ কাটিয়ে দিয়েছি রে সন্তান, তখন বাবার কথা শোনার পরেও সন্তানের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ বিগলিত হবে না, সন্তানের অন্তরের মধ্যে কোনো আত্মচিৎকার আসবে না, বরং সন্তান বাবার কথার বিরুদ্ধে পরিষ্কার জানিয়ে দেবে, বাবা আমার তোমাকে সাহায্য সহযোগিতা করা, তোমাকে চালানোর মতন সামর্থ্য নাই। আল্লাহর হাবিব জানাইয়া দেয়, ওয়া জাফা আবাহু, সন্তান যখন তার বাবার অবাধ্যচারণ করবে, বাবার হুকুম মানবে না, বাবার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করবে না, ওই উম্মতের নিকটে অতি তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে। ওয়া আতাআর রাজুলু যাওজাহু ওয়া আবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব জানাইয়া দেয়, যখন দুনিয়ার মসজিদগুলোর মধ্যে শোরগোল বেশি হবে, আওয়াজ হট্টগোল বেশি হবে, তখন কিয়ামত বান্দাদের নিকট অতি তাড়াতাড়ি চলে আসবে। বর্তমান হয় কি না? মসজিদগুলোর মধ্যে শোরগোল কম হয় না বেশি হয়? আওয়াজ করে বলি, কম হয় না বেশি হয়? আজ থেকে 20 বছর আগে যারা মুরব্বীরা আছেন, তারা কি দেখেছেন মসজিদের মধ্যে এরকম শোরগোল? একটা কথাকে কেন্দ্র করে 20টা কথা মসজিদের মধ্যে হয়, কখনো দেখেছেন? আজ থেকে 20 বছর আগে কখনো কি দেখেছেন কোন নেতা মসজিদের মধ্যে দাঁড়িয়ে ইলেকশনের ভোট চায়? আজ থেকে 20 বছর আগে দেখেছেন যে একজন দাঁড়িয়ে কথা বলে, তার কথার বিরুদ্ধাচারণ আরেকজন দলের হয়ে করে? কখনো দেখেছেন? অথচ কিয়ামতের অতি সন্নিকটে আমরা পৌঁছে গিয়েছি, যার কারণে মসজিদের মধ্যে একজন দাঁড়িয়ে কথা বললে তার বিরুদ্ধে কথা বলার মতন হাজার হাজার মানুষ প্রস্তুত হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে যখন শোরগোল বেশি হয়ে যাবে, মসজিদগুলোর মধ্যে যখন মানুষ আওয়াজ বেশি করবে, দুনিয়াবি কথাবার্তা বেশি বলবে, তখন আমার উম্মতের নিকট কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, গোত্রের নেতা হবে ওই গোত্রের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। যখন কোন গোত্রের নিকৃষ্ট ব্যক্তি ওই গোত্রের নেতায় পরিণত হবে, তখন ওই এলাকার মানুষের নিকট কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। বর্তমান সময়টা আসে না নাই? জোরে বলি, আসে না নাই? প্রত্যেকটা এলাকার মধ্যে দেখা যায় জুয়াখোর, গানখোর, বিড়িখোর এমন মানুষ সমাজের নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন অপকর্ম নাই যে অপকর্মের মধ্যে সে লিপ্ত নাই। আবার সমাজের মসজিদের মধ্যে যখন দাঁড়ায়, একবারে নামাজের সামনের কাতারে গিয়ে আসসালামু আলাইকুম, আমার চাইতে বড় হাজী সাহেব পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, এই পরিস্থিতিগুলো যখন দেখা দিবে, তখন কিয়ামত মানুষের অতি সন্নিকটে চলে আসবে। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, এলাকার নেতৃত্ব দিবে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক।
যে এলাকার সবচাইতে নিকৃষ্ট লোক ওই এলাকার নেতৃত্ব দিবে, ওই এলাকার মানুষকে বুঝে নিতে হবে যে কিয়ামত আমাদের চাইতে বেশি দূরে না। দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করে দুই কারণে। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করে হয়তোবা তার ভয়ে, অথবা তাকে সম্মান করে, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ আরেকটা মানুষকে সম্মান করে ওই ব্যক্তির খারাপি এবং অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসা, হঠাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলতেছে, হে আয়েশা, এখন আমার নিকট যেই ব্যক্তি আসতেছে এই ব্যক্তি হলো এই গোত্রের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের এই কথা শোনার পরে একেবারে নিশ্চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন না। হঠাৎ ওই ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে আসলো। আল্লাহর রাসূলের সালাম দেওয়ার পরে, আল্লাহর রাসূলের সাথে মুসাফাহা করার পরে সুন্দরভাবে কথাবার্তা সম্পন্ন হলো। আল্লাহর রাসূল ওই ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে একটু উচ্চ বাক্যে কথা বলেননি, একটু খারাপ কথাও আল্লাহর রাসূল তাকে বলেননি, বরং অন্যান্য ব্যক্তিদের সাথে যেমন নম্র আচরণ আল্লাহর রাসূল করেন, এই ব্যক্তির সাথে আরো বেশি নম্র আচরণ করে কথা বললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ওই ব্যক্তি চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন এখন যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তি হলো তার কওমের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, অথচ ওই ব্যক্তি আসার পরে আপনি তার সাথে অনেক ভালো আচরণ করলেন, কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জানাইয়া দেয়, হে আয়েশা, কিছু কিছু সময় মানুষের অনিষ্টতা এবং খারাপির থেকে বাঁচার জন্য তার সাথে ভালো আচরণ করতে হয়। এই জন্য পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে সম্মান করে দুই কারণে। কেউ কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করে, আবার কোনো মানুষ কাউকে সম্মান করে খুব ভালো চোখে দেখে। যেমন হাজী সাহেব রাস্তা দিয়ে হাইটা যায়, তো হাজী সাহেব রাস্তা দিয়ে হাইটা যায়, এলাকার যুবক রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি টানে, তো হাজী সাহেব যখন রাস্তার কিনারা দিয়ে হাইটা যায়, ওই হাজী সাহেবের সম্মানে মুহূর্তের মধ্যেই যুবকগুলো বিড়ি ফেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানাইয়া দেয়, ওয়া কানা সাইমুল কওমি আরজালাহুম, গোত্রের নেতৃত্ব দিবে সবচেয়ে নিকৃষ্ট লোক, কিন্তু এই নিকৃষ্ট লোককে মানুষ তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য কোনো কথা বলবে না। ওয়া উকরিমাতির রাজুলু মাখাফাতা শাররিহি, কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। না জানি আমি যদি তাকে সম্মান না করি সে আমার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করে কিনা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন অনেক চোর আছে না, যে বিভিন্ন এলাকার মধ্যে চুরি করে, ডাকাতি করে, যত ধরনের অপরাধ করার দরকার সব অপরাধ সে করে, মানুষও জানে সে অপরাধী, কিন্তু তারপরেও যখন ওই অপরাধী ব্যক্তি সামনে দিয়ে যায় সালামটা তাকে একটু বড় করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তো সালামটা বড় করে দেয় কি জন্য? খুব ভালো মানুষ এই জন্য, খুব ভালো মানুষ এই জন্য, বরং তাকে সালামটা একটু বড় করে দেয় কি জন্য? যাতে করে এই ব্যক্তি ভবিষ্যতে আমাকে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে না পারে, আমার কোনো ক্ষতি সাধন করতে না পারে। কারণ আমি তাকে যে লম্বা করে সালামটা দিলাম, সে আমাকে ক্ষতি সাধন করার আগে 10 বার ভাববে যে না, এই ব্যক্তি তো আমাকে দেখলে অনেক সম্মান করে, অনেক ভালো জানে, না তাকে খারাপ কোনো কিছু করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ওয়া উকরিমাতির রাজুলু মাখাফাতা শাররিহি, কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ওয়াত্তাখাদাতিল কাইনাত ওয়াল মাআসিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ বাদ্যযন্ত্র এবং নর্তকীর পিছনে পড়ে যাবে, নর্তকী নিয়ে প্রত্যেকটা এলাকার মধ্যে গান বাজনার আয়োজন করবে, কথা বলেন ঠিক কিনা, হয় কিনা? আমাদের এলাকার মধ্যে নাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছাইতেছে, এলাকার নেতৃস্থানীয় যারা আছেন সবাইকে আল্লাহ দিনের সহি বুঝ দান করুক, জোরে বলি আমিন। এই এলাকার মধ্যে কোনো বাদ্যযন্ত্র আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে কোনো নর্তকী নাচ গান করে এই এলাকার অবস্থাকে খারাপ করুক, আল্লাহর আযাব গজব টেনে আনুক, আমরা কেউ চাই? সুতরাং আমরা আজকের এই মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই যে এলাকার যুবক, এই এলাকার মুরব্বী, ধর্মপ্রাণ মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে, এই এলাকার বাজার সহ এই এলাকার ভিতরে কোনো ধরনের যাত্রাপালা, নর্তকীদের নাচ গান আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওয়াত্তাখাদাতিল কাইনাতুল মাআসিব, আল্লাহর রাসূল জানিয়ে দেয় প্রত্যেকটা এলাকার মানুষ নর্তকীর নাচ দেখবে, ফলে সকালবেলা সে মুসলমান হবে, সন্ধ্যাবেলা কাফেরে পরিণত হবে। ইসবিহুল মুমিনু
মুসলিমান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা একজন মানুষ মুমিন মুসলমান হবে, সন্ধ্যাবেলায় সে কাফেরে পরিণত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই গান বাজনাকে কেন্দ্র করে কত মুসলমান তার ঈমান বিসর্জন দিচ্ছে বলার বাহিরে। এই গান বাদ্যকে কেন্দ্র করে কত পুরুষ নেশায় আসক্ত হয়ে খুন খারাপির মধ্যে লিপ্ত হচ্ছে, কত পুরুষ নেশায় আসক্ত হয়ে নিজের মাকে হত্যা করছে, নিজের বাবাকে হত্যা করছে, নিজের স্ত্রীকে তালাক দিচ্ছে। সমাজের মধ্যে হরহর এই ঘটনা ঘটে কিনা? এই কিছুদিন আগে আপনারা সবাই জানেন আবুল সরকার, নাম কি তার? আরো জোরে বলি, নাম কি তার? বাউল শিল্পী। কি শিল্পী? এই আবুল সরকার কিছুদিন আগে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, খারাপ কথা বলেছে, কটু কথা বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবুল সরকার বলে আল্লাহ কোরআনের মধ্যে এক এক সময় এক এক কথা বলে, আল্লাহর এটা মুখ না অন্য কিছু, যেই ভাষা ব্যবহার করছে এই ভাষা বলার মতন না। আমি একজন মুসলমান হিসাবে এই ভাষা বলতে পারবো না, এতটা খারাপ ভাষা সে ব্যবহার করেছে। মুহতারাম হাজিরিন, আসলে এই আবুল সরকার মার্কা বাউল গানের মধ্যে যারা থাকে তাদের কারো চরিত্র ভালো না, কারো দিল বাকনা, দিল সাফ না। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার, তার নাম কি? আবুল। আবুল বাউলন থেকে আসছে, আরবি একটা শব্দ। আরবি বাউলন শব্দের অর্থ হচ্ছে পেশাব। কি ভাই? পেশাব। জোরে বলি, অর্থ কি? আবুল শব্দের অর্থ হচ্ছে আমি পেশাব করি বা করতেছি, আমি পেশাব করি বা। এই আবুল সরকার মার্কা যাত্রাপালার গান যেই এলাকার মধ্যে ঘটবে, যেই এলাকার মানুষ আয়োজন করবে, ওই এলাকার মধ্যে আবুল সরকার মার্কা মানুষ প্রসাবের দুর্গন্ধ দিয়ে সমাজকে নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? যার নামের অর্থই হচ্ছে আমি পেশাব করতেছি বা করব, তাহলে এই ব্যক্তি যখন যাত্রাপালার গান গাইবে তখন তার দ্বারা দুর্গন্ধ ছড়া ব্যতীত এলাকার মধ্যে দ্বিতীয় কোনো কাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় ওলামায়ে কেরাম তার বিরোধিতা করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে এই আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা আমাদের পার্লামেন্টের মধ্যে দেখতেছি আবুল সরকারকে মৃত্যুদণ্ড দেওয়ার বরের কথা, বরং তাকে জামাই আদর করে জেলখানার মধ্যে রাখতেছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় মুসলমান। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আমার আল্লাহকে ভালোবাসি নিজের হৃদয়ের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলকে ভালোবাসি আমাদের নিজের জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের রাসূলের জন্য, আমাদের আল্লাহর জন্য আমাদের নিজের জীবন বিসর্জন দিব, আমাদের স্ত্রীদেরকে ত্যাগ করব, আমাদের সন্তানদেরকে এতিম করব, আমাদের বাবা মাদেরকে আমরা পিতৃহারা করব, তবুও আমরা আবুল সরকারদেরকে বাংলার জমিনে দেখতে চাই না। সুতরাং পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লাহ এবং তার রাসূলের সামনে যারা গুস্তাখি করবে, কটু কথা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের কথা ক্লিয়ার যে আমরা এই এলাকার মধ্যে কোনো ধরনের গান বাজনার আয়োজন করব না ইনশাআল্লাহ। অনেক এলাকার মধ্যে গান বাজনা চলতেছে, যেমন আমাদের পার্শ্ববর্তী থানা বিষ্ণন্দী, সেখানে বিশাল একটা যাত্রাপালার আয়োজন হয়েছে, আপনারা জানেন কম বেশ। ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে, থানার মধ্যে জিডি করেছে, বারবার থানার প্রশাসনের কাছে গিয়েছে। একটা পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে ওই এলাকার যাত্রাপালা এবং সমস্ত গান বন্ধ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ধর্মপ্রাণ মুসলমান ওলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি কাঁধে কাঁধ রেখে চলতে পারি, ওলামায়ে কেরামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান তুলতে পারি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াত্তাখাযাতিল কাইনাতুল মাআজিব, দুনিয়ার প্রত্যেকটা এলাকার মুসলমান গান বাজনা এবং নর্তকীদের নাচ দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা মুসলমান নর্তকীদের নাচ গানের ব্যবস্থা করবে, হাজার হাজার মানুষকে ওই স্থানের মধ্যে আহ্বান করবে এবং তাদের ঈমানকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, وَمِنَ النَّاسِ, পৃথিবীর মধ্যে মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে, মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা দুনিয়ার মধ্যে অনর্থক জিনিস ক্রয় করে নিয়ে আসে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বিচ্যুত করতে পারে, পথহারা করতে পারে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, দুনিয়ার মধ্যে তারা ঠাট্টা বিদ্রুপ হিসাবে এগুলোকে গ্রহণ করে। মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মুসলমানদেরকে সুমধুর কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন, তখন মক্কার কাফেরদের অন্তরের মধ্যে জ্বলন সৃষ্টি হয়ে যেত। মক্কার কাফেররা বলতে থাকতো, মুহাম্মদ এত সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন পাঠ করে, তার এই কোরআন পাঠ শুনে মানুষ দিনে দিনে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। সুতরাং আমাদের এমন এক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেই ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে মুহাম্মদের কোরআন দুনিয়ার মানুষ শুনবে না। তো মক্কার কাফেররা চিন্তা করলো, মুহাম্মদের কোরআন দুনিয়ার মানুষ যেন না শুনে, মুসলমান যেন না হয়, এই জন্য মুসলমানদেরকে কাফেরে রূপান্তরিত করার প্রধান মাধ্যম হবে মুহাম্মদ একদিক দিয়ে কোরআন পাঠ করবে, আর অপর দিক দিয়ে আমরা নর্তকীদের গান বাজনা চালু করে দিব। নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা নর্তকীদের গান বাজনা চালু করে দিলেন। মক্কার কাফেররা একদিকে নর্তকীদের গান বাজনা করে, আরেকদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানাইয়া দিলেন, হে আমার নবী, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য অবৈধ পন্থায় উল্টাপাল্টা জিনিস ক্রয় করে মানুষদেরকে ধোঁকায় লিপ্ত করতে চায়। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা জানাইয়া দিলেন, ওগো আমার নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দেয়, ও আমার নবী, আপনার টেনশনের কারণ নাই। দুনিয়ার কোন মানুষকে হেদায়েত দেওয়ার মালিক আপনি নন, বরং হেদায়েত দেওয়ার মালিক তিনি কে? আরো জোরে বলি কে? আরো জোরে বলি কে? আল্লাহ জানাইয়া দিলেন, আমার নবী, দুনিয়ার মধ্যে কোন মানুষকে চাইলে আপনি হেদায়েত দান করতে পারবেন না, তবে দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে হেদায়েত দান করে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, মক্কার কাফেররা গান বাদ্যের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। মক্কার কাফেররা নর্তকীদের নাচ এবং ডিজে গানের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার করাকে বাধার সৃষ্টি করতে চেয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীর বুকে প্রত্যেকটি দেশের মধ্যে ইসলামকে আল্লাহ বিজয় দান করেছেন। কাজেই কথা পরিষ্কার। আপনারা মনে করতে পারেন হুজুর বয়ান যাই করুন, দিন শেষে গান বাজনা আমরা করব, আপনারা করতে পারেন। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আমরা বুঝাইতেছি, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসে বলতেছি, পরকালে আমরা যাব কোথায়? জান্নাতের বাগানে। জোরে বলি, কোথায় যাব? আর দুনিয়ার মধ্যেও আপনারা জাহান্নামে, পরকালে জাহান্নামে জ্বলবেন, আর উকি মেরে দেখে আর বলবেন, হায় যদি ওই দিন হুজুরের কথাটা মানতাম, আজকে তো জাহান্নামের এই অগ্নিকুণ্ডের মধ্যে আমাদেরকে দেখা যেত না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানাইয়া দেয়, কালকে আমাদের বিভীষিকাময় ময়দানে যারা জান্নাতে যাবার তারা জান্নাতে চলে যাবে, জান্নাতে যারা যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, জাহান্নামে যারা যাওয়ার তারা জাহান্নামের মধ্যে যাবে। তবে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে একটা শ্রেণী জান্নাতীদের মধ্যে কিছু লোক দেখবে। লোক দেখার পরে ওই জান্নাতি লোকদের দিকে তাকাইয়া জাহান্নামীরা বলবে, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি আর আমি তো একসাথে হাতে হাত রেখে চলেছি, এই ব্যক্তি আর আমি একসাথে হাতে হাত রেখে চলেছি, কিন্তু আজকে হঠাৎ কি অবস্থা, এই ব্যক্তিকে জান্নাতে দেখা যায়, আমি তো জাহান্নামের মধ্যে রয়েছি, কারণটা কি জানলাম না। ওই জাহান্নামী জান্নাতীকে ডাক দিয়ে বলবে, ভাই দুনিয়ার মধ্যে তোমাকে তো আমি একসাথে হাতে হাত রেখে আমি চলেছি, একসাথে তুমি আমি চলেছি, গলায় গলায় তোমার আমার অনেক ভাব ছিল, কিন্তু আজকে আমি জাহান্নামে, তুমি জান্নাতে, এর কারণটা একটু বলে যাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই এর কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে তুমি আমি একসাথে চলেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক নির্যাতন করেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা সময় আমাকে আল্লাহ হেদায়েত দান করে দিয়েছেন। আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবার পরে সমস্ত অন্যায় গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের পথে চলা শুরু করেছি। তো সাথে সাথে মৃত্যুর ফয়সালা আমার আল্লাহ করে দিয়েছেন। আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে এসেছি, কিন্তু খালেস দিলে তওবা করার কারণে আমার আল্লাহ আমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করি যে আর কখনো গান বাজনার সামনে যাব না। হাত উঠাই সবাই ইনশাআল্লাহ। আর কখনো আমরা গান বাজনার সামনে যাব না ইনশাআল্লাহ। আর নর্তকীদের কোনো গান বাজনার আয়োজন করব না ইনশাআল্লাহ। যাত্রা পালার মতন গুনাহের কোনো কাজের মধ্যে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।